ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ৯% কার্যকর হয় কবে? ১লা এপ্রিল ২০২০। বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কবে? বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় ১১ মে ২০২০। অধ্যাপক আনিসুজ্জামানের আত্মজীবনীমূলক গ্রন্থগুলোর নাম কি? আমার ৭১, যেটি প্রকাশিত হয় ১৯৯৭ সালে, কাল নিরবধি, যেটি প্রকাশ হয় ২০০৩ সালে, ও বিপুলা পৃথিবী, যেটা প্রকাশিত হয় ২০১৫ সালে। অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেন কবে? ১৪ মে ২০২০। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? ভূমি মন্ত্রণালয়। বর্তমানে দেশে কতটি সরকারি কলেজ রয়েছে? বর্তমানে দেশে সরকারি কলেজ রয়েছে ৬২৯টি, এর মধ্যে ৩০২টি নতুন জাতীয়করণকৃত। দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নাম কি? মন্ত্রিসভা। বাংলা খেয়ালের প্রবর্তক কে? বাংলা খেয়ালের প্রবর্তক আজাদ রহমান। বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ৩৫টি। ২০১৯ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? ২০১৯ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ চীনে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায়? বাংলাদেশ চীনে ৮,২৫৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায়। জাতীয় পরিসংখ্যান দিবস কবে? জাতীয় পরিসংখ্যান দিবস ২৭ ফেব্রুয়ারি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৬টি। বর্তমানে দেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা কতটি? বর্তমানে দেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা ৭৯টি। ২৩ জুন ২০২০ কোন ইন্স্যুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে? আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ কার্যকর হয় কবে? ১লা জুলাই ২০২০। করোনা ভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে তার নাম কি? অপারেশন র্যাপ স্পিড। শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কোন সাল? শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে ২০২১ সাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতি চিকিৎসকের বিপরীতে কতজন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতি চিকিৎসকের বিপরীতে ৫ জন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত। সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম কি? ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ। জুম মিটিংস অ্যাপের ফ্রি ভার্সনে সর্বোচ্চ ৪০ মিনিট ও ১০০ জন একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারবেন। ব্ল্যাক লাইভস ম্যাটার বিএলএম কি? বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভলকান বেজকার, তুরস্ক। ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? ২০১৯ সালে বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
পয়লা ফেব্রুয়ারি 2020 উপসাগরীয় সহযোগিতা সংস্থা এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পয়লা ফেব্রুয়ারি 2020 উপসাগরীয় সহযোগী সংস্থা এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোবাররক আল হাজরাফ কুয়েত। সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন। আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ অব স্টেটস এর বর্তমান নাম কি? আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ অব স্টেটস এর বর্তমান নাম অর্গানাইজেশন অব আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক স্টেটস। 5 এপ্রিল 2020 নতুন নামকরণ করা হয়। OACPS এর বর্তমান সদস্য দেশ কতটি? OACPS এর বর্তমান সদস্য দেশ 79টি। OACPS এর সদর দপ্তর কোথায়? OACPS এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বর্তমান নাম কি? ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার বর্তমান নাম ইসলামী বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। 30 জানুয়ারি 2020 নতুন নামকরণ করা হয়। ISESCO এর পূর্ণ রূপ কি? ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা কে? আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম গোলদাতা এনায়েতুর রহমান। 26 জুলাই 1973, বিপক্ষ থাইল্যান্ড। 2021 সালে পিছিয়ে যাওয়া প্যারালিম্পিক গেমসের নতুন সময়সূচি কি? 2021 সালে পিছিয়ে যাওয়া প্যারালিম্পিক গেমসের নতুন সময়সূচি 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 2021। 2019-20 অর্থবছরের গড় মূল্যস্ফীতি কত? 2019-20 অর্থবছরের গড় মূল্যস্ফীতি 5.5%। 2019-20 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 2019-20 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। 33,674.09 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত? 2020-21 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 48 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2019-20 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। 27,949.19 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশ কতটি পণ্য রপ্তানি করে? বর্তমানে বাংলাদেশ 750টি পণ্য রপ্তানি করে। চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে 64তম, পূর্বে ছিল 61তম। সূত্র www.worldstopexports.com। 2019-20 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? 2019-20 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত ভারতের 17তম হাইকমিশনার কে? বাংলাদেশে নিযুক্ত ভারতের 17তম হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা কত? প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা 2 বছর। প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা কত?
প্রাক প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা 4 বছর। খেলাফি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম কি? খেলাফি ঋণ আদায়ে সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে তার নাম বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে BAMCO। 9 জুন 2020 সরকার কোন ব্যথানাশক ঔষধকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে? 9 জুন 2020 সরকার টাপেন্টাডল নামক ব্যথানাশক ঔষধকে মাদকদ্রব্য হিসেবে তালিকাভুক্ত করে। দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান? দেশে টিকা উৎপাদন করতে পারে 2টি প্রতিষ্ঠান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন 2টি পাট শাকের নাম কি? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন 2টি পাট শাকের নাম BJRI দেশি পাট শাক 2 মেড়া লাল ও BJRI দেশি পাট শাক 3 মেড়া সবুজ। 2020 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2020 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 109তম। 30 জুন 2020 বাংলাদেশের বেসরকারি খাতের কোন ব্যাংক 1 লাখ কোটি টাকা আমানতের মাইল ফলকে পৌঁছে? 30 জুন 2020 দেশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1 লাখ কোটি টাকা আমানতের মাইল ফলকে পৌঁছে। দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে কোন প্রতিষ্ঠান? দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। 30 জুন 2020 সংযুক্ত আরব আমিরাত থেকে এ স্বর্ণ আমদানি করা হয়। বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক করেন কে? বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে প্রথম গোল এবং আন্তর্জাতিক ফুটবলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক করেন আশরাফ উদ্দিন চুন্নু। কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ কী? কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ ডাকাত। মার্কিন যুদ্ধ বিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম কি? মার্কিন যুদ্ধ বিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম ম্যাডেলিন সুইগেল। আদিবাসী ভাষা দশকের সময়কাল কত? আদিবাসী ভাষা দশকের সময়কাল 2022 থেকে 2032 সাল। টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ? টিকটক চীনের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ। এটির প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিং। জুম কোন দেশের তৈরিকৃত জনপ্রিয় অডিও ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম? জুম যুক্তরাষ্ট্রের তৈরি জনপ্রিয় অডিও ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম। এটির প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ সুইডেন। 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বিশ্বের বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম বাঁধ চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে ইয়াংজি নদীর উপর অবস্থিত। ওয়েবিনার কি? ওয়েবিনার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলে।
বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী মোট জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী মোট জনসংখ্যা 167.43 মিলিয়ন পহেলা জানুয়ারি 2020 পর্যন্ত। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.32%। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1125 জন। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে কত? 74.4%। বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত? বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2019 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল 72.6%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা 779.50 কোটি। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ নাইজার, 6.7 জন। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার 4.4%। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সার্কভুক্ত শ্রীলঙ্কা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে কম, জনসংখ্যা বৃদ্ধির হার 0.5%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ হালিশহর, চট্টগ্রামে অবস্থিত। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প কোনটি? খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক কে? জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী সাইদা খানম। বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর কে? বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেহানা খানম বিউটি। পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে? কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া। পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়াকে।
দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? দেশের পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কাওলা, ঢাকা। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা। দেশে লবণ পরিশোধিত হয় কতটি পদ্ধতিতে? দেশে লবণ পরিশোধিত হয় 3টি পদ্ধতিতে: ভ্যাকুয়াম ইভাপোরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে? বাংলাদেশের মোট উৎপাদিত মাছের প্রায় 12% আসে ইলিশ থেকে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে? হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম? বর্তমানে দেশে দৈনিক মাছ গ্রহণের পরিমাণ ৬২.58 গ্রাম। সমুদ্র সম্পদ রক্ষায় কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে? সমুদ্র সম্পদ রক্ষায় নিঝুম দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১,৯৭০ মার্কিন ডলার। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৫.২৪%। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২০ সালের ওআইসির যুব রাজধানী কোন শহর? ২০২০ সালের ওআইসির যুব রাজধানী ঢাকা, বাংলাদেশ। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন? সম্প্রতি নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন। লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে কবে? লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে ৪ আগস্ট ২০২০। ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে? ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত ইসমাইল খালেদি। ১৮ আগস্ট ২০২০ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম কি? ১৮ আগস্ট ২০২০ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম পার্টি পেজুয়াং তানাইয়ার, তবে এ দলকে সংক্ষেপে পেজুয়াং বা যোদ্ধা নামেই ডাকা হবে। রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান? রাফাল ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান। ৭ আগস্ট ২০২০ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ৭ আগস্ট ২০২০ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ সিনহা। ৬ আগস্ট ২০২০ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনভিত্তিক কোন দুটি অ্যাপ নিষিদ্ধ করেন? ৬ আগস্ট ২০২০ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনভিত্তিক দুটি অ্যাপ নিষিদ্ধ করেন। অ্যাপ দুটি হল টিকটক ও উইচ্যাট। মোবাইল টেক্সট ও ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক কে?
মোবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক ঝাং জিয়ালং। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় কোন এককে? আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসাবে। 1 আউন্স সমান 31.103 গ্রাম। কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে? কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। 18 আগস্ট 2020 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? 18 আগস্ট 2020 মালিতে সামরিক অভ্যুত্থান ঘটে। বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান কোনটি? বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান হংকং। ফাইভ আইজ কি? অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট। এটি গঠিত হয় 14 আগস্ট 1941 সালে। ফাইভ আইজ হল অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট। এটি গঠিত হয় 14 আগস্ট 1941 সালে। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট, পুনে, ভারত। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী 2020 সালের বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ দেশ কোনটি? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী 2020 সালের বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ নাইজার। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী স্বর্ণ মজুদের শীর্ষ দেশ কোনটি? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী স্বর্ণ মজুদের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট বনভূমির আয়তন কত? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট বনভূমির আয়তন 4.06 বিলিয়ন হেক্টর। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট কতটি উদ্ভিদ প্রজাতি রয়েছে? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট 60,082টি উদ্ভিদ প্রজাতি রয়েছে। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে কোন দেশে? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে ব্রাজিলে, 9,223টি। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন কত? 14.79 মিলিয়ন হেক্টর। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন 14.79 মিলিয়ন হেক্টর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।